গত পর্বে তোমরা দেখেছিলে মৎস্যকন্যা পৃথিবীতে যাওয়ার পর দেখতে দেখতে কেটে যায় 15টি বছর। একদিন সে সমুদ্রের ধারে একটা মাছকে লাফাতে লাফাতে সেখানে উঠে আসতে দেখে। সে যখন মাছটিকে স্পর্শ করে তখন আশ্চর্যজনক ঘটনা ঘটে। তখন মৎস্যরানী সেখানে আসে আর তাকে পানিতে নামতে নিষেধ করে। আর এই মাছ সমুদ্রে গিয়ে পড়ে সেনাপতি আর মৎস্যরাজের সামনে। মৎস্যরানী ও মৎস্যকন্যা কুসুম যখন বাড়ি ফিরছিল তখনই হঠাৎ বৃদ্ধ জেলের প্রতিবেশী রেহানা সেখানে এসে বলল, কুসুম, তোরা এখানে? তাড়াতাড়ি বাড়ি চল, তোর নানু ভাই যেন কেমন করছে। সে কি হলো বাবার? একটু আগেই তো ভালো ছিল। চল কুসুম, তাড়াতাড়ি বাড়িতে চল। হ্যাঁ মা, চলো। মৎস্যরানী ও কুসুম বাড়ি ফিরতেই দেখল বৃদ্ধ জেলে মাটিতে শুয়ে ছটফট করছে। এ কি নানু ভাই, কি হয়েছে তোমার? মা, ও মা, নানু ভাই এমন করছে কেন? দিদি ভাই, আমার যে যাওয়ার সময় হয়েছে, এবার যে বিদায় জানাতে হবে। এসব কি বলছো বাবা? তোমার কিচ্ছু হবে না। আজ তোমার কারণেই আমরা এখানে এসেছি। আমরা থাকতে তোমার কিচ্ছু হবে না। পাগলি মেয়ে আমার, নিয়তির কাছে যে আমরা সবাই নিরুপায়। না নানু ভাই, আমি তোমাকে কোথাও যেতে দেব না। আমি এক্ষুনি কবিরাজ চাচাকে নিয়ে আসছি। না দিদি ভাই, যাস না। সেই সময়টা আমি তোদেরকে চোখের সামনে দেখতে চাই। সমুদ্র ভাঙনে আমি নিজের লোকেদের হারিয়েছি। এরপর থেকে তোরাই তো আমার সব। ও মা, দেখো না নানু ভাই কি সব বলছে। কিছু একটা করো মা, কিছু একটা করে নানু ভাইকে সুস্থ করে তোলো। এই বলে মৎস্যকন্যা কুসুম জোরে জোরে কাঁদতে শুরু করলো। এই দেখে মৎস্যরানী তাকে বলল, কাঁদিস না মা, কাঁদিস না। একদিন তো সবাইকে চলে যেতে হবে। আর বাবা, তুমি এসব কি বলছো? তোমার কিচ্ছু হবে না। আমরা থাকতে তোমার কিচ্ছু হবে না। মারে, আমি তো ছোট বাচ্চা না। আমি জানি আজই আমার শেষ দিন। তোরা ভালো থাকিস মা। আজ থেকে এই কুড়ে ঘর আমি তোর হাতে তুলে দিয়ে গেলাম। এই বলে জেলে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। এটা দেখে মৎস্যকন্যা কান্নায় ভেঙে পড়ল। নানু ভাই, ওঠো নানু ভাই, আমাদেরকে ছেড়ে যেও না। ও মামা, ডাকো না নানু ভাইকে। দেখো না, সে আমার সাথে কথাই বলছে না। কাঁদিস না মা, একদিন তো সবাইকেই চলে যেতে হবে। কাঁদিস না। না মা, আমি নানু ভাইয়ের কিচ্ছু হতে দেব না। এই তো আমার তাবিজ। তুমি না বলেছিলে এটাই আমাকে আমার সব বিপদ থেকে উদ্ধার করবে? বেশ, আজ আমি এটা নানু ভাইকে পরাবো। দেখি তোমার এই তাবিজ আমার নানু ভাইকে ফিরিয়ে দিতে পারে কিনা। এই বলে মৎস্যকন্যা কুসুম তার গলার তাবিজ যখনই খুলতে যাবে তখন মৎস্যরানী বলে উঠল, খবরদার মা, ওটা খুলবি না গলা থেকে, নইলে যে তোর বিপদ হবে। হোক মা, এখন নানু ভাইকে বাঁচানোই আমার সবচেয়ে প্রথম কাজ। এই বলে যেই না মৎস্যকন্যা কুসুম গলা থেকে তাবিজটা খুলে ফেলল, সাথে সাথে চারপাশটা অদ্ভুত আলোয় ভরে গেল। এ কি হচ্ছে এসব? যা খুশি হোক, তবু আমি এই তাবিজ নানু ভাইকে পরাবই। এ কথা বলে মৎস্যকন্যা তার গলার তাবিজ বৃদ্ধ জেলের গলায় পরাতেই সে আবারও নিঃশ্বাস নিতে শুরু করলো। এই তো নানু ভাই নিঃশ্বাস নিচ্ছে। নানু ভাই, কথা বলো, কথা বলো নানু ভাই। আশ্চর্য, কি হচ্ছে এসব? বাবা, বাবা, কথা বলো। মৎস্যরানী বারবার চিৎকার করে বৃদ্ধ জেলেকে ডাকতে লাগলো। অন্যদিকে মন্ত্রী রাজবাড়িতে ফিরতেই সেনাপতি মৎস্যকে ডেকে বলল, নিয়ে এসো ওই মাছকে। আমি জানতে চাই ও কোন মানুষকন্যার কথা বলছিল। ছাড়ুন না মহারাজ, ওই সামান্য একটা মাছ নিজেকে বাঁচাতে মিথ্যে গল্প বানাচ্ছে। চুপ করো সেনাপতি, তোমাকে যা বলেছি তাই করো। জি আচ্ছা মহারাজ, আমি এখনই ওই মাছকে আপনার সামনে হাজির করছি। প্রহরী, কোথায় গেলে তোমরা? আগে সেনাপতি মহাশয়, আমাকে ডেকেছেন? হ্যাঁ, বাহিরে যাও। যেই মাছটাকে দাঁড় করিয়ে রেখেছো তাকে এখানে নিয়ে এসো। আচ্ছা সেনাপতি মহাশয়, আমি এখনই ওকে এখানে নিয়ে আসছি। এই বলে প্রহরী সেই মাছকে ভেতরে নিয়ে এলো।
সেনাপতি, তুমি এখন বাইরে যেতে পারো। আমি ওর সাথে একটু একান্তে কথা বলতে চাই। মন্ত্রীর কথা শুনে সেনাপতি মৎস্য কিছুটা রাগান্বিত হয়ে সেখান থেকে বেরিয়ে গেল। আর তখনই মাছটা সেখানে এসে বলল, বিশ্বাস করুন মহারাজ, আমি যা বলছি তা সব সত্যি। ওই মানসকন্যা কোনো সাধারণ মানসকন্যা না। মানুষ কন্যা আবার অসাধারণ কি করে হবে? সত্যি করে বল, তুই ঠিক কি কি দেখেছিস? হ্যাঁ মহারাজ, ওই কন্যা আসলেই অসাধারণ। তাই তো ও আমাকে স্পর্শ করার সাথে সাথেই চারপাশটা কেমন অদ্ভুত আলোয় ভরে গেল। আমার বারবার মনে হচ্ছিল ও যেন আমাদেরই কেউ। আমাদেরই কেউ মানে কি? একজন মানুষ কন্যার সাথে আমাদের কি সম্পর্ক? মন্ত্রী যখন মাছকে এসব প্রশ্ন করছিল তখনই জলরাক্ষসের চেলা সেখানে এসে বলল, কিরে মন্ত্রী, ওদিকে আবার ওস্তাদকে অপেক্ষায় রেখে তুই এখানে বসে রাজা মহারাজাগিরি করছিস? তোর এত বড় সাহস! চেলাকে দেখেই মন্ত্রী ভয় পেয়ে বলে উঠল, আরে তুমি এখানে? না, আসলে আমি একটা বিশেষ ব্যাপারে আলোচনা করছিলাম। তাছাড়া কোনো প্রয়োজন হলে তো তোমরা আমাকেই ডাকতে পারতে। আমি তো যে কোনো সময় হাজির হতাম। না মন্ত্রী, তোর কথায় আর আমাদের বিশ্বাস নেই। তুই কি ভেবেছিস তুই হাতে আলাদিনের প্রদীপ পেয়েছিস? আমার ওস্তাদকে মিথ্যে ভরসা দিয়ে এখানে তুই রাজত্ব করবি? চল চল আমার সঙ্গে। না না, তুমি আমায় ভুল বুঝছো। আমি তো জল রাক্ষসের কথা মতোই কাজ করেছিলাম। তাই নাকি? তাহলে কোথায় সেই মৎস্যকন্যা আর কোথায় সেই মৎস্যরানী? আমি সেটাই খুঁজে বের করার চেষ্টা করছি। আমি এক বিশেষ কন্যার খোঁজ পেয়েছি। বিশেষ কন্যা? কে সে আর কোথায় আছে সে? সেটাই তো জানার চেষ্টা করছি। কথা ঘুরাবি না মন্ত্রী। তুই কি ভেবেছিস আমাকে যা বোঝাবি তাই বুঝবো আর বছরের পর বছর আমার ওস্তাদ মৃত্যুর অপেক্ষা করবে? এই বলে জলরাক্ষসের চেলা মন্ত্রীর গলা চেপে ধরে ওপরে উঠিয়ে বলল, চল, আজই তোর শেষ সময়। অনেক হয়েছে, আর না। মরে গেলাম, ছাড়ো আমায়। না, ছাড়বো না। বল তুই কোথায় সেই বিশেষ কন্যা? মন্ত্রী আর জলরাক্ষসের চেলা যখন কথা বলছিল এসব দেখে ছোট্ট মাছটা ভয় পেয়ে চিৎকার করে উঠল। ওরে বাবারে, ছাড়ুন ছাড়ুন মহারাজকে। কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও মহারাজকে। মাছের চিৎকার শুনে সেদিকে তাকাতেই জলরাক্ষসের চেলার জিহ্বা লক লক করে উঠল। আরে এটাকে তো এতক্ষণ দেখিনি। আহা, কতদিন এমন সুস্বাদু মাছ খাইনি। এই বলে চেলা মন্ত্রীকে ছেড়ে মাছটাকে হাতে তুলে নিল। এই দেখে মন্ত্রী চিৎকার করে বলল, না না, ওকে খেও না, তাহলে যে আমাদের কিছুই জানা হবে না। শয়তান মন্ত্রী, নিজে তো কোনো কাজ করবিই না, উল্টো আমার মাছ খাওয়া নষ্ট করবি। না না, বিশ্বাস করো, আমি যা বলছি তা তোমাদের ভালোর জন্যই বলছি। এই মাছ হয়তো আমাদের অনেক উপকারে আসবে। ভালো? কি ভালো? আর এই মাছ আমাদের উপকারে আসবে? হা 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 হা, কি সব যাতা বলছিস? যা তা নয়, ওই তো সেই বিশেষ কন্যার খোঁজ দিয়েছে। আমার বারবার মনে হচ্ছে এসব যদি সত্যি হয় তাহলে নিশ্চয়ই কন্যার সাথে মৎস্য কন্যার কোনো বিশেষ সংযোগ আছে। কি বলছিস এসব? হ্যাঁ, আমি ঠিক বলছি। ওই মানুষ কন্যা নাকি এই মাছটাকে বাঁচিয়েছে। একবার ভাবো, যেই মাছ দেখে তুমিও নিজের লোক সংবরণ করতে পারলে না, সেই মাছ দেখেও একজন মানুষ কন্যা কিভাবে তাকে সমুদ্রে ছেড়ে দিল। তাই তো। এই মাছ সত্যি করে বল, কোথায় আছে সেই কন্যা? আমাকে এক্ষুনি নিয়ে চল সেখানে। চেলার কথা শুনে ভয়ে ভয়ে মাছটা বলল, বিশ্বাস করুন, আমি জানি না ওই কন্যা কোথায় থাকে। আমি শুধু তাকে একবার ওই সমুদ্রের ধারে দেখেছি। না না না, আমার এক্ষুনি চাই ওই কন্যাকে। শান্ত হও, আমি যে করেই হোক ওই কন্যাকে খুঁজে বের করবই। কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে ওই মানুষ কন্যার সাথে মৎস্য কন্যার কি আদৌ কোনো সংযোগ আছে কিনা। কিন্তু সেটা কিভাবে জানা সম্ভব? এটা জানার একটাই উপায়, একমাত্র রাজাই বলতে পারবে সেটা। কিন্তু কিভাবে? সেসব আমি ব্যবস্থা করব। এই চল আমার সঙ্গে। এই বলে মন্ত্রী মাছটাকে সঙ্গে করে ভেতরে চলে গেল। অন্যদিকে বৃদ্ধ জেলের জ্ঞান ফিরতেই মৎস্যরানী মৎস্যকন্যা কুসুমকে বলল, নে মা, তুই যা চেয়েছিস তাই হয়েছে। এবার অন্তত তাবিজটা নিজের গলায় পরে নে।
কিন্তু মা, এটা কি করে সম্ভব? একটা তাবিজে এত শক্তি কিভাবে এলো? বলো মা, বলো আমায়, কি আছে এই তাবিজে যে একজন মৃতপ্রায় মানুষের প্রাণ ফিরে আসে? শোন মা, শান্ত হ। এখন আমাদের বাবার সেবা করা উচিত। সেই মাত্র অনেক বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে। আচ্ছা মা, তবে তুমি এটা ভেবো না, এই তাবিজের রহস্য আমি জানতে চাইবো না। এর রহস্য আমাকে বলতেই হবে। ওঠো নানু ভাই, এই পানিটা খেয়ে নাও। এই বলে মৎস্যকন্যা কুসুম বৃদ্ধ জেলেকে পানি খাওয়ানোর চেষ্টা করলো, কিন্তু মৎস্যরানী তখনও শান্ত হতে পারে না। বারবার ভাবতে থাকে কি করে মেয়েকে সত্যটা বলবে। তো বন্ধুরা, কি মনে হয় এবার কি মৎস্যকন্যা জেনে যাবে তার জীবন রহস্য, নাকি তার আগেই ধরা পড়ে যাবে জল রাক্ষসের হাতে? জানতে হলে চোখ রাখুন মৎস্যকন্যা সিরিজের পরবর্তী পর্বে।